গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। তো আজকে সকালটা শুরুই করছি একদম মিক্সি দিয়ে, মতলব মিক্সারে মশলা করতে করতে। মিক্সারে মশলা সেরকম কিছুই না, শুধু টমেটো পেস্ট করছিলাম। আসলে আজকে সকাল সকাল হবে আজকে মটর পনির আর লাচ্ছা পরোটা, যেটা একেবারেই রেডিমেড। আমি নিজের হাতে কিছু তৈরি করছি না সেরকম। তো পনিরটা বানানোর জন্য এই যে টমেটো পেস্ট করে নিয়েছি। তো এই পনিরটা বানাতে একদম সময় লাগে না, ঝটপট হয়ে যায়। কড়াইয়ে 2 চামচ তেল দিন, জিরে ফোড়ন দিন, তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে মটর দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নিয়ে রেডিমেড মশলা আসে, যেটা আপনাদের এক্ষুনি দেখাবো আমি। তো সেটা দিয়েই কষিয়ে টষিয়ে রান্না হয়ে যায় খুব ভালোভাবে, বেশি সময়ও লাগে না, কিচ্ছু না। আর এদিকে হাজব্যান্ডের জন্য চা বসানো হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল হয়ে গেছে কাণ্ড। কাণ্ড কি, কালকে আমাদের যে ওয়াইফাই কানেকশান, সেটা বৃষ্টি হয়েছিল, তো ওর মধ্যে থেকে কোনোভাবে লিক করে জল চলে এসেছে, ওয়াইফাই কানেকশানটা বন্ধ হয়ে গেছিলো। সেটাই সকাল সকাল আজকে চলে এসে ঠিক করতে, যার জন্য ঘরে ছিল না দুধ, চা খাওয়া হয়নি, হাজব্যান্ডের মেজাজ হয়ে গেছে খিটখিটে। তাই জন্য ভিডিও তো অন করেছি, কিন্তু কোনো আওয়াজ আমি তখন দিইনি, কারণ হাজব্যান্ডের মাথাটা গরম ছিল সেই সময়। আর এই যে মশলাটার কথা বলছিলাম, এটা রেডিমেড মশলা, খুব ভালো, কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধু এই মশলাটায় ওই যে টমেটো পেস্ট, মটর এইগুলো করেছি না, ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই রেডি। তারপরে পনির দিয়ে দিন, খুব ভালোভাবে হয়ে যায়। তো যেটা বলছিলাম, হাজব্যান্ডের ছিল মেজাজ খিটখিটে। তারপরে সকালবেলাতে দুধ ছিল না ঘরে, চা খাওয়া হয়নি, লাল চা খেয়েছে, লাল চা খেয়ে মন ভরেনি। ততক্ষণে চলে এসছে ওয়াইফাই কানেকশানের জন্য, মানে ঠিক করার জন্য লোক চলে এসেছিলো। তো ওরা এদিকে করছিল, আমি অনলাইনে তাড়াতাড়ি দুধ, তারপরে মটর পনির হ্যাঁড়া যেগুলো আনার ছিল, ঘরের কিছু জিনিস, সেগুলো নিয়ে চলে এসেছি, আনিয়ে নিয়েছি আর কি। তারপরে এই যে একদিকে রান্না হচ্ছে, একদিকে চা হচ্ছে। চা করে তাড়াতাড়ি হাজব্যান্ডকে দিয়ে আগে মাইন্ডটা ওনার ঠিক করালাম, মানে মুডটা ঠিক করালাম। তারপরে এদিকে আমি রান্নাবান্নাও করে নিয়েছি, কারণ সবার খিদে পেয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। আজকে সকালে উঠে তো গেছি তাড়াতাড়ি, কিন্তু এই ওয়াইফাই কানেকশানের জন্য বসে থেকে থেকে 1-1.5 ঘন্টা পরে তারপর এলো। এদিকে ঘুমও নষ্ট হলো, এদিকে আমাদের কাজেও সব লেট হয়ে গেল। তো তাড়াতাড়ি এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ হাজব্যান্ডও খেয়ে দিয়ে দোকানে বেরোবে। তাই জন্য এদিকে রান্না হচ্ছে, ওদিকে চা হচ্ছে, চা দিয়ে দিয়েছি। এদিকে রান্না করতে করতে এবার আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো মটর পনির প্রায় হয়ে এসছে, শুধু পনিরটা কেটে ওর মধ্যে দিলেই হয়ে গেল। এই যে মটরগুলো পনিরগুলো কেটে নিচ্ছে ছোট ছোট করে। আর এটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে একটু কস্তুরি মেথি দিয়ে একদম ফুটিয়ে ঢাকা ঢুকি দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, আর কিছু করতে লাগে না এটার মধ্যে, ঝটপট রান্না হয়ে যাওয়ার একটা দারুণ জিনিস। আর এই যে হচ্ছে মালাবার পরোটা, এটা রেডিমেড আসে ফ্রোজেন। এটা শুধু একটুখানি অল্প অল্প সাদা তেল দিয়ে একটু সেঁকে নিলেই হয়ে যায়, মানে ভেজে নিলে আর কি। তো এই হলো আজকে সকালটা, খুব তাড়াহুড়োর সঙ্গে শুরু হয়েছে, যুদ্ধের সঙ্গে শুরু হয়েছে, হাজব্যান্ডের মন খারাপ দিয়ে শুরু হয়েছে। তারপরেই রান্নাবান্না করে নিয়ে আবার এদিকে ঘরের কাজ আছে আজকে প্রচুরভাবে ছড়িয়ে। আর এই যে কস্তুরি মেথি, এটা দিয়ে দেবো একটু, ব্যাস। এটার সঙ্গে তো আর কোনো কিছু চাই না, এটার স্বাদেই অসাধারণ স্বাদ হয়ে যাবে। তো এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, এমনিও ঝোলটাও গাঢ় হয়ে যাবে। এই যে যতটা পাতলা দেখছেন এত পাতলা থাকবে না, এটা গাঢ় হয়ে যাবে। তো চলুন, এটা হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নেবো ঝটপট করে। এটা গ্যাস বন্ধ করে রেখে দিলাম। আর সাদা তেল ছিল না, এই যে সাদা তেলটা ঢেলে নিচ্ছি আগে। ওদিকে চাটু বসিয়ে দিয়েছি আমি, পরোটাগুলো ঝটপট ভেজে নিই। মালাবার পরোটাগুলো এইভাবে আসে ফ্রোজেন, খুব সুন্দর। মতলব মানে খুব তাড়াহুড়ো থাকলে তখন ঝটপট এগুলো রান্না করা, খাওয়া দাওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস। কারণ আমাদের হাতে অনেক সময় খেতে ইচ্ছাগুলো খেতে চায়। তো এই হলো। আর পরোটা সেঁকে নিয়ে তাড়াতাড়ি বাচ্চাদেরকেও খেতে দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, হাজব্যান্ডও তাড়াহুড়ো করছে দোকানে যাওয়ার জন্য, বাচ্চাদেরও খেতে পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে সকালবেলাতে মটর পনির আর লাচ্ছা পরোটা বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ে গেল। কিছুদিন আগে হাজব্যান্ডের খুব শরীর খারাপ ছিল, তো সেই সময় ঘরে আমি রান্না বান্নার দিকে মন তো লাগতোই না, কারণ হাজব্যান্ডের শরীর খারাপ, বুঝতেই পারছেন।
তো এই অবস্থায় একজন আমাকে বলছে, তোমাদের ঘরে তো আর আগের মতো খাওয়া দাওয়া হয় না, তোমাদের ঘরে আগের মতো রান্নাবাটি করো না, ভালো মন্দ রান্না হয় না। তো এটা আমার সকলের কাছে প্রশ্ন, যে যখন স্বামীর শরীর খারাপ হয়, চাই বাচ্চাদের শরীর খারাপ হয়, চাই ফ্যামিলির কারো শরীর খারাপ হয়, খুব খারাপ অবস্থা, সেই সময় ভালো মন্দ, ভালো রান্না বান্না, ভালো কিছু করার কারোর কি মাথায় আসে? আমার তো মনে হয় না আসে বলে। তো ভাই আমি মানুষ, বাকি যাদের আসে তারা জানি না কোন শ্রেণীর মানুষের মধ্যে পড়ে কি পড়ে না। আমি ভাই আমার ভিতরে আসে না। আমার দুনিয়াটাই আমার হাজবেন্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে। তো আমি এই দুনিয়াটার মধ্যেই থাকি, এদেরকে নিয়ে আমি খুশি থাকতে চাই। তো যখন এদের কারোর একটু ছোট ছোট লাগে না, তখন আমার মাথায় আর ভালো মন্দ কিচ্ছু আসে না, তখন আমি ওইটার দিকেই পুরো আমার ধ্যান চলে যায়। আর হাজব্যান্ড বুঝতেই পারছেন, হাজব্যান্ডের শরীর খারাপ মানে ভাই পুরো দুনিয়াটা আমার বদলে যাওয়া। তো সেই সময় তো ভাই আমার মাথায় আসতো না ভালো মন্দ খাবো, ভালো মন্দ বানাবো, চাই কিছু করব। তো আমি ওই জন্য কিছু বানাতাম না, তাই জন্য আমার খেতেও ইচ্ছা হতো না, না কেউ খেত না কিছু, বাচ্চাদেরও মন খারাপ থাকতো। তো ছাড়ুন ওসব বাদ দিন। এদিকে হয়ে গেছে রান্না বান্না, এই তো খাবার দিয়ে দিচ্ছি সবার জন্য। এদিকে অনুর জন্য আগে দিয়ে দিয়েছি, অনু আজকে খুব এক্সাইটেড, ভাই আমাকে আগে দাও, তুমি বাকি সবাইকে পরে দেবে, আগে আমাকে দাও। ওকে দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, এই যে হাজব্যান্ডের জন্য দুটো পরোটা আর পনিরের তরকারি। ওর মনটা তো ভালো করতে হবে না ভাই, ওর মন ভালো করতে আজকে রান্না। ডুগ্গু নিয়ে যাচ্ছে নিজের খাবার নিজে নিজে, আমাকে দাও মাম্মা আমি নিয়ে যাব আজকে। তো ও নিয়ে এসছে, তো নিয়ে এসে এই যে তিনজন বসে পড়েছে নিজেদের খাবার টাবার নিয়ে। আর এদিকে খেতে দিয়ে আমি অনুকে জিজ্ঞেস করছি, কি অনু আজকে কেমন হয়েছে মটর পনির আর পরোটা? তো দারুণ হয়েছে, ও তো একদম দেখিয়ে দিল। হাজব্যান্ডও বললো খুব ভালো হয়েছে। তো চলুন টাটা বাই।